Bukan kalau dibaca dan ngomong mengenai ini, dia kita adalah dari orang yang tidak. এই কলেজে স্বর্গীয় গোপালচন্দ্র মজুমদার মহাশয় শিক্ষাগণের ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার অতীত জীবনের অধ্যাপক অধ্যাপিকাদের আর আজকে উপস্থিত মাননীয় অধ্যক্ষ এবং উপস্থিত অধ্যাপিকা ও অধ্যাপকদের আমার বিজয়ার প্রীতি শুভেচ্ছা নমস্কার। ছায়াশুনিধি শান্তির নীড় ছোট ছোট গ্রাম আসলে এমনই একটি গ্রাম যারা কল্যাণ রেল স্টেশনে নেমে ওই কলেজে আসতেন তাদের কাছে প্রথম আকর্ষণ ছিল এই রাস্তাটা। রাস্তার দুধারে বৃক্ষশিনী এবং দুই দিকে বিস্তীর্ণ প্রান্তর ক্যানোপির একটা উদাহরণ। পিপাসা যেন শিক্ষার আলোকে উদ্বোধিত হওয়ার জন্য হিসেবে প্রস্তুত ছিল। এই মহাবিদ্যালয়ের সঙ্গে স্বামীজি প্রাণের আকাঙ্ক্ষা জড়িত। স্বামীজি তখন আমেরিকায় আছেন। 1893 ভারতের বিজয় পতাকা উত্তোলন করে 1899 তিনি আমেরিকায় রয়েছেন। তিনি বলছেন এটা একটা মহা কর্মক্ষেত্র, আমার পরিকল্পনাগুলো আমি ভাবছি নেক্সট ইয়ারে সেগুলো আমি কার্যকর করবো। এই আমেরিকা যাত্রায় ইংল্যান্ডেও তার প্রভাব পড়বে। শুধু তাই নয়, তিনি প্রাণে প্রাণে অনুভব করেছেন ভারতবর্ষকে জাগাতে গেলে সম্মিলিত প্রচেষ্টার দরকার। সেই সম্মিলিত প্রচেষ্টার জন্য তিনি সাউথ ইন্ডিয়ান ভক্ত আলাস সিংহা পেরুমলকে লিখেছেন, অর্গানাইজেশন চাই, সমিতি গঠন করো, কাজ করতে হবে। সেই সমিতির একটা অসাম্প্রদায়িক নাম দিয়ে তারপরে নিজেই সাজেশন দিয়েছেন প্রবুদ্ধ ভারত নামটা দিতে কেমন হয়। প্রবুদ্ধ বুদ্ধ যুক্ত ভারত, অর্থাৎ বুদ্ধের সঙ্গে ভারত যুক্ত হলে একটা অসাম্প্রদায়িক নাম হয়। তারই সাজেশন। সেই প্রবুদ্ধ ভারত সঙ্গে সূচনা হয়েছিল 1935 সালেই বলা যায় তার সূচনা হয়েছিল। বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম করতেন কখন কিছু ব্যাগী মানুষ। পিতাজুড়া স্কুলে প্রধান শিক্ষক হিসেবে এসেছিলেন প্রতুল চন্দ্র চৌধুরী, যিনি রাজীব বাবু বা সদ্য মাস্টার মশাই বলে পরিচিত ছিলেন এই অঞ্চলে। তার সঙ্গে সহযোগী ছিলেন ইন্দ্রনাথ টুডু এবং আরো অনেক ত্যাগী সংহিতার। এই প্রবুদ্ধ ভারত সঙ্গে সূচনা মিলে আছে স্বামীজির অনুপ্রেরণা। স্বামীজি যেটা চেয়েছিলেন সেটা অনেকটাই কার্যকরী হয়েছে। আমাদের এই প্রবুদ্ধ ভারত সঙ্গে যে কথা বলছি তার 12 নম্বর কর্মসূচি আছে, তার মধ্যে প্রধান কর্মসূচি ছিল শিক্ষার বিস্তার। যখন এখানে বিভিন্ন এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে, বেসিক ট্রেনিং কলেজ, লাইব্রেরি, শিক্ষা সংসদ যে লাইব্রেরি আপনারা দেখেছেন, শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ, তারপরে বিজ্ঞান মন্দির দেখার মতো ছিল। এই স্কুলের যে বিজ্ঞানের সমস্ত ল্যাব ছিল যে কোনো কলেজকে হারিয়ে দেওয়ার মতো। তো এইসব যখন গড়ে উঠছে তখন শিক্ষা সচিব, পশ্চিমবঙ্গের শিক্ষা সচিব আপনারা জানেন ডক্টর DM সেন, তিনি এসেছিলেন পরিদর্শনে এবং প্রবুদ্ধ ভারত সঙ্গে পৌঁছেছেন। তিনি সেই মন্দিরে ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি থেকে বলেছিলেন, হিয়ার ইজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন। শুধু তাই নয়, এখানে বহু বিদগ্ধ সন্ন্যাসী মহারাজ এসেছেন। আমরা যখন মঠে যাই, এখন ভাইস প্রেসিডেন্ট
সুইতানন্দজি যখন বলেন যে আমরা এই কাজগুলো থেকে এসেছি, তিনি গোপালচন্দ্রের প্রতি শ্রদ্ধায় অবনত হবে। তখন সে এখানে হস্টেল চলতো। হস্টেল এখন আমরা যেটা দেখছি এই হস্টেল কিন্তু নয়, আমাদের সর্বদিকে এখনো হস্টেলের চিহ্ন আছে, সেই টালিশাদ এখনো আছে, কিছু ছোট ছোট তক্তপোষ এখনো আছে। তো সেই হোস্টেলের পরিদর্শনের এবং পরে যে সূচনা করতে এসেছিলেন আমাদের স্বামী রবীন্দ্রনাথ মহারাজ, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন রামকৃষ্ণ মঠের পরবর্তীকালে। তিনি যে পত্র দিয়ে গেছেন সেটা আমি একটু পড়ি আপনাদের। উনি এসেছিলেন ডিসেম্বর 31, 1964। তিনি লিখছেন, I am very happy to come to this quiet and pleasant village bearing the prosaic name of Pitachunam and meet the students of Savadaham. Swami Anandananda and Shuddha Saptananda also have accompanied me. The home bears the name of the Holy Mother, who was mother to all. The boys of the home are under the care of this holy and all-loving mother. Where the mother is there are also present Sri Krishna and Swami Vivekananda. Let the students of the home remember always that they are the children of the Holy Mother and strive to be worthy of their mother. My love and best wishes to them and to the promoters of their Sharada home. তখন এই কলেজ তৈরির পর্বটায় শেষের দিকে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে একজন মানুষকে খুঁজছিলেন, এই সত্যেও প্রথম ভাবে এবং ইন্দ্রনাথ খুঁজতে খুঁজতে মায়েরই কৃপা পেয়েছিলেন একজন দিব্য পুরুষকে, একজন রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শে নিবেদিত প্রাণ আমাদের স্বর্গীয় গোপালচন্দ্র মজুমদারকে। তার ভালোবাসা ছিল গণ্ডি ছাড়া। আমি দুটো একটা ঘটনা বলছি, বহু ঘটনা তার জীবনে আছে। কল্যাণ রেল স্টেশনে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে এক ব্যক্তি, এক ভদ্র মানুষ এসে হাজির হয়েছে কল্যাণ স্টেশনে। পথে ক্লান্তি, অনাহার, বিমর্ষ হয়ে বসে আছেন। অনেক মানুষের সেই তরুণ দৃষ্টির প্রতি, সেই তরুণ অবস্থার প্রতি দৃষ্টি পড়েছে। তিনি বলেছেন, আপনি এটা ছাড়া কলেজে চলে যান, প্রিন্সিপালের কাছে যা হোক একটা ব্যবস্থা হবে। তিনি এসেছেন এবং তাকে তিনি পাচকের কাজ দিয়েছিলেন হোস্টেলে। আমরা তার সুযোগ্য সন্তান আমরা পেয়েছি, তিনি এখন আমাদের একজন যোগ্য শিক্ষাকর্মী। আরেকটি ঘটনা, কদিন আগে স্মৃতিচারণ করছিলেন, আমি দেখলাম আমাদের ফিলোসফির অধ্যাপক পুজোর পর যাই একটু প্রণাম করতে লাগে। ঘটেছে একজন এবং বিয়ের ঘরে তোর বয়স, তিনি নানান রকম স্মৃতিচারণ করছিলেন। তো বলছেন যে আমি তখন হোস্টেলে থাকতাম, রান্না করে খেতাম। তখন একদিন খাওয়া হয়ে যায়, কাজের চাপে রান্না করতে পারি না। তো আমি দেখি বুঝতে পেরেছেন তখন আমি বলেছি যে আমার রান্না করা হবে, শোনো আমার পাঠাতে তুমি নিয়ে গেছেন। এই যে বন্দি ছাড়া ভালোবাসা, এই ভালোবাসারই কিন্তু এই মহাবিদ্যালয়কে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজে পরিণত করেছিল। আজকে এই ভালোবাসার বড় অভাব। আমাকে আজকে এই দিনেও বলতে বাধ্য হবে কিছু কিছু কথা। আমাদের যথেষ্ট গুণীজন আছে, যথেষ্ট কাজের মানুষ আছে, আমরা অনেক কিছু অর্জন করেছি। আমাদের
ন্যাশনাল অ্যাওয়ার্ড এসছে দুটি। ক্যানোপির পক্ষ থেকে আমি ডক্টর নীলিতা রায় এবং কৌশিক ঘোষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ তাদের এই মূল উদ্যোগের জন্য যেটা এসেছে আমরা সহযোগী হিসেবে অনেক ছিলাম। এটি একটা বিরাট সাফল্য এবং এই বিষয়ে আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়কে স্বাগত জানাচ্ছি। তিনি এইসব ব্যাপারে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তো এছাড়াও আরো অনেক কিছু এখানে হয়েছে, যেমন আমি প্রায় পড়াশোনা বলতাম যখন বাসা ছিল যে একটা পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা করো, তা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রয়োজন। সেটা হয়েছে মাননীয় অধ্যক্ষ মহাশয় সহযোগিতায় আমরা পেয়েছি। সোলার লাইটও হয়েছে, শ্রীমন্তী এখন লেগে আছে। এরকম কাজের মানুষ বহু আছেন, পড়াশোনার মানুষ, সত্যি একটা গাছ পাগল মানুষ। একটা বাগান তিনি করেছেন, ভেষজ উদ্যান, হারিয়ে যাওয়া গাছদের সংরক্ষণ করছেন। এইরকম কাজের মানুষ বহু রয়েছেন এখানে। যখন কোনো বড় কাজ হয়েছে সবাই একযোগে ঝাঁপিয়ে পড়েছেন। কি বিএড পরীক্ষা, কি অঙ্গনারী পরীক্ষা, কি যখনই হয়েছে যার যা যেটুকু নিগড়ে দেওয়া নিগড়ে দিয়েছেন। আমাদের মধ্যে সব কিছু আছে, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মাঝে মাঝেই রাজনৈতিক অস্বাস্থ্যকর হঠাৎ আমাদের এই শান্ত পরিবেশকে নষ্ট করে দেয়। কাজের যারা মানুষ তাদের কাজ করার কিছু একটা ভালিয়েছে। এই রিসেন্ট যা ঘটলো, বর্তমানে যদি আমরা ইউনাইটেড থাকতাম, আমরা ইউনাইটেড থাকতে পারি না কি জন্যে? আমাদের পারস্পরিক ভালোবাসা দাদা, আন্তরিক ভালোবাসা দাদা, আমাদের পারস্পরিক বিশ্বাসের অভাব, আমাদের মন এক নয়। আমাদের ইউনাইটেড থাকতে হবে যদি এই কলেজটা আবার এগিয়ে নিতে হবে। আমরা ওই দুর্গন্ধযুক্ত বাতাস, রাজনৈতিক বাতাসের সঙ্গে আমি আগেও দেখেছি, এখনো দেখছি যে কিছু মানুষ সম্পৃক্ত হয়ে যান, জানি না কেন। এই জায়গা থেকে যদি আমরা বেরোতে পারি তাহলেই কিন্তু আবার ফিরে পাবেন। মাননীয় আমাদের শ্রদ্ধেয় গোপালচন্দ্র মজুমদার এখনো বিদ্যুৎ দৃষ্টি নিয়ে চেয়ে থাকেন আমাদের পথ চলার, তিনি এখনো সব সময় রয়েছেন। আমরা যদি ঠিক ঠিক হই, আমরা যদি সবাইকে নিয়ে চলতে পারি, এই সন্নিষ্ট প্রচেষ্টা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। আমি অনুরোধ করবো সবাইকে যে আমরা যেন মিলেমিশে চলতে পারি, শুদ্ধ স্বার্থগুলো বলে আমরা যেন মহাবিদ্যালয়ের বৃহত্তর স্বার্থের দিকে দৃষ্টিপাত করি। এই তো কতদিনের জীবন, আমরা কত মানুষকে হারিয়েছি, কত পণ্ডিত মানুষ, কত কাজের মানুষ, কত মজার মানুষকে আমরা পেয়েছি জীবনে। এই মহাবিদ্যালয়ে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি, হয়তো কেউ চিরকালই রয়ে গেছে। কদিনের জন্য তো এই আশা, আমরা এই কদিন যদি মিলেমিশে থাকতে পারি আমাদেরই মঙ্গল, আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে এবং এই মহাবিদ্যালয় এগিয়ে যাবে। শেষে আমি বলি, আপনার সবাই ভালো থাকবেন, সর্বেষন্তু নিরাময়াঃ, সর্বে সুখিনো ভবন্তু। জগন্মাতার কাছে প্রার্থনা করি আমাদের সকলকে যেন সব সময় কল্যাণজনক কাজে গতি রাখেন। সেপ্টেম্বর মহাবিদ্যালয়ের পক্ষগুলিতে আপনার কর্মজীবনে গৌরবময় পথ চলার সূচনা। দীর্ঘ ৪২ বছর ধরে গভীর নিষ্ঠা ও সহচরায় অবহেলিত ছাত্রছাত্রীদের বৌদ্ধিক, বৈশ্বিক, আধ্যাত্মিক, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকাশের লক্ষ্যে শিক্ষাভ্যাসের মানসিকতা গড়ে তুলতে আপনার ভূমিকা অবিস্মরণীয়। নৈর্ব্যক্তিক নিরাসক্ত নির্লিপ্ত জায়মান জীবন পরিশ্রম ঐকান্তিক সীমাহীন আগ্রহের শ্রেণীভাবক, যার ফলশ্রুতিতে মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ বর্তমানে সুফলাম সুফলাম শস্য
শিক্ষক সমিতির সভায় আপনার প্রকাশ আমাদের মনন ও চিন্তাধারার স্পর্শ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতি মুহূর্তে সহায়তা করেছে। সম্পর্কের সঙ্গে আপনার সহজ স্বাভাবিক স্বতঃস্ফূর্ত মধুর আচরণ অনুষ্ঠানের সঙ্গে অবশেষে আজ 2024 খ্রিস্টাব্দের 31 অক্টোবর দেখার পূজার সমাপ্তি। এই শরতের বিদ্রোহে আপনার বিদায় বেলায় বলতে ইচ্ছা হয় আপনার অবসর জীবনে সুস্থ সতেজ সুন্দর বৃত্তিপূর্ণ হয়ে উঠুন এবং জীবন অভিজ্ঞতার মূলকল্পে দর্শনের সন্ধানে পরবর্তী জীবন স্রোতশীল মধ্যে অবাধ পরিস্থিতি শুভেচ্ছা এবং